বেগম খালেদা জিয়া ছিলেন দেশের মানুষের হৃদয়ের নেত্রী, মন্তব্য চশিক মেয়রের। এবং সীতাকুণ্ডে কোস্ট গার্ডের অভিযানে আটক এক। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সঙ্গীতা শাহ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নানা দুর্যোগ, সংকট ও মানবিক বিপর্যয়ে আজীবন দেশের মানুষের পাশে থাকা বেগম খালেদা জিয়া শুধুমাত্র একজন রাজনৈতিক নেত্রী ছিলেন না, তিনি ছিলেন দেশের মানুষের হৃদয়ের নেত্রী। এ কথা বলেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। মঙ্গলবার বাদ মাগরিব নগরীর বাটালি হিল রোডের পিডব্লিউডি কলোনি বাইতুল মোয়াজ্জেম জামে মসজিদে আয়োজিত মিলাদ মাহফিলে তিনি এ কথা বলেন। চশিক মেয়র বলেন, বেগম জিয়া শুধু বাংলাদেশকে ভালোবাসেননি, তিনি দেশকে নিজের জীবনের অংশ করে নিয়েছিলেন। মাহফিলে চশিক সচিব মোহাম্মদ আশরাফুল আমিন, মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ ইদ্রিস আলী, বিএনপি নেতা জসিম উদ্দিন চৌধুরী সহ মুসল্লিরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের সীতাকুণ্ডে মোহাম্মদ শফিউল আলম নামে এক ব্যক্তিকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য জানান। বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার জেলার সীতাকুণ্ড থানার বড় কুমিরার সোনারপাড়া পিএইচপি গেট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে মোহাম্মদ শফিউল আলমকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতা। পরে আটককৃত ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে উল্লেখ করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা। সম্প্রতি রাঙামাটির বাঘাইছড়ি সাজেক এলাকার দুর্গম ভুয়াছড়িতে সেনাবাহিনীর বাঘাইহাট জোনের উদ্যোগে বিভিন্ন উন্নয়ন ও কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। এর মধ্যে রয়েছে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও ড্রেস বিতরণ, হতদরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ, নদী পাড়ের বাসিন্দাদের জন্য চলাচলের সিঁড়ি ও ক্লাব নির্মাণ সহ নানা উন্নয়নমূলক কাজ। এসব কার্যক্রম স্থানীয় পাহাড়ি জনগণের জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলেছে। কার্যক্রমগুলোতে উপস্থিত ছিলেন বাগাইহাট জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মনিরুল ইসলাম, উপ অধিনায়ক সালমান সাদিক ও সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অতুলাল চাকমা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় চট্টগ্রামে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। গতকাল বিকেলে আনন্দময়ী কালী মন্দিরের পরিচালনা পরিষদের উদ্যোগে আয়োজিত প্রার্থনায় আনন্দময়ী কালী মন্দিরের পরিচালনা কমিটির সভাপতি ডাক্তার অজয় দেব সভাপতিত্ব করেন। এতে স্বাগত বক্তব্য রাখেন পূজা পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক সুজন দাস। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদের কার্যকারী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ, সৎসংঘ চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক সুমন ঘোষ বাদশাহ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক রাজীব ধর তমাল সহ অনেকে। চট্টগ্রাম 14 আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী জসিম উদ্দিন আহমেদ। চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে নিজের মনোনয়নপত্র জমা দেন জসিম উদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, চন্দনাইশ ও আংশিক সাতকানিয়াকে একটি মডেল উপজেলা করা হবে এবং চন্দনাইশের মানুষের জন্য নতুন করে কর্মসংস্থান ব্যবস্থা করা হবে। এ সময় চন্দনাইশ উপজেলা বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়ন জমাদান শেষে জসিম উদ্দিন বলেন, আমি বিজয়ী হলে সকলকে সঙ্গে নিয়ে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করে যাব।
চট্টগ্রাম ৭ আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন গণ অধিকার পরিষদের মনোনীত এমপি প্রার্থী মোহাম্মদ বেলাল উদ্দিন। এই সময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়ার ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক দিদারুল আলম, চট্টগ্রাম মহানগর নবগঠিত শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ নিজাম ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল সহ অনেকে। এদিকে সর্বকনিষ্ঠ এমপি পদপ্রার্থী হিসেবে চট্টগ্রাম ২ ফটিকছড়ি সংসদীয় আসনে গণ অধিকার পরিষদ মনোনীত ট্রাক মার্কার প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন তরুণ রাজনীতিবিদ রবিউল হাসান তানজিম। চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে তিনি নিজেই মনোনয়ন জমা দেন। মনোনয়ন জমাদান শেষে রবিউল হাসান বলেন, আগামীর তারুণ্য নির্ভর আধুনিক ফটিকছড়ি বিনির্মাণে তিনি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে চট্টগ্রাম ১৬ আসনে নিজের মনোনয়ন ফরম জমা দিয়েছেন মোহাম্মদ লিয়াকত আলী। তিনি চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার কাছে মনোনয়নপত্র জমা দেন। পরে সাংবাদিকদের চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী জানান, চট্টগ্রাম ১৬ বাঁশখালী আসন থেকে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য মনোনয়ন জমা দিয়েছেন। দলের দুঃসময়ে তৃণমূল নেতাকর্মীদের পাশে ছিলেন এবং তাদের অনুরোধেই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। চট্টগ্রাম ১২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য সৈয়দ সাদাত আহমেদ। পটিয়া উপজেলা পরিষদের সহকারী রিটার্নিং অফিসার বিদ্যুৎ বরণ দেবের হাতে সৈয়দ সাদাত আহমেদের পক্ষে মনোনয়ন ফরম জমা দেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কলিমুল্লাহ চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা হাজী দ্বীন মোহাম্মদ, কেলি শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, মোহাম্মদ মামুন, শওকত হোসেন, বেলাল হোসেন, সাখাওয়াত হোসেন সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা। চট্টগ্রামে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলার পাঁচলাইশ থানার গাউসিয়া হক ভান্ডারী খানকা শরীফ অস্থায়ী কার্যালয়ে এর আয়োজন করা হয়। মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সভাপতি রেজাউল আলী জসিম চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় পর্ষদ সহসভাপতি সৈয়দ ফরিদ উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক কাজী মোহাম্মদ ইউসুফ, কেন্দ্রীয় পর্ষদ সদস্য শেখ মুজিবুর রহমান বাবুল, শাহেদ আলী চৌধুরী, শেখ মাকসুদুর রহমান দুলাল সহ অন্যান্যরা। পরে দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়। চট্টগ্রামের লালখান বাজারে ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ বাতিলের দাবিতে করণীয় সংক্রান্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় লালখান বাজারের একটি রেস্টুরেন্টে এর আয়োজন করা হয়। হাব ও আটাবের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন হাব চট্টগ্রাম জোনের চেয়ারম্যান শরীফুল্লাহ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন আটাব সদস্য কল্যাণ ঐক্য জোটের আহ্বায়ক জালাল উদ্দিন টিপু, সদস্য সচিব মোহাম্মদ জুমান চৌধুরী, মুখপাত্র সবুজ মুন্সি সহ অনেকে। এ সময় বক্তারা ট্রাভেল এজেন্সি নিবন্ধন অধ্যাদেশ ২০২৫ বাতিলে বাণিজ্য উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন। চট্টগ্রামের রাউজানে মোহাম্মদপুর প্রি ক্যাডেট স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল বিতরণী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মোহাম্মদ হারুনুর রশিদের সভাপতিত্বে ও শিক্ষিকা সেতুপ্রিয়া বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন রাউজান সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম নেওয়াজ চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ডক্টর লুলু ওয়াল, রাউজান সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মাহফুজ আলম সহ শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবকরা। অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার আজিম হাকিম স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল বিদ্যালয় প্রাঙ্গণে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি লায়ন মোহাম্মদ হাকিম আলী, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোহাম্মদ আবুল কাশেম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল চন্দ্রনাথ, আবদুল্লাহ আল জুনায়েদ সহ অন্যান্যরা। এ সময় ভালো ফলাফল ছাড়াও শিক্ষা ও শৃঙ্খলার ক্ষেত্রে প্রতিষ্ঠানের সফলতা তুলে ধরেন বক্তারা। পরে কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আগত অতিথিরা। চট্টগ্রামে ক্রীড়ায় শক্তি, ক্রীড়ায় বল প্রতিপাদ্যে প্রথমবারের মতো অলিম্পিক দিবারাত্রি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। গতকাল নগরীর চকবাজার বড় মিয়া মসজিদ সংলগ্ন বাকুলিয়া মাঠ প্রাঙ্গণে চট্ট আহমদুর রহমান স্মৃতি সংসদের উদ্যোগে এর আয়োজন করা হয়। চকবাজার থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শফিউল বশর সাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও চট্টগ্রাম ৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ান। এ সময় আরও উপস্থিত ছিলেন নগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাহ, চকবাজার থানা যুবদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ সেলিম, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সোহেল বাকুলিয়া সহ অন্যান্যরা। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। বেগম খালেদা জিয়া ছিলেন দেশের মানুষের হৃদয়ের নেত্রী, মন্তব্য চশেক মেয়রের। এবং সীতাকুণ্ডে কোস্ট গার্ডের অভিযানে আটক এক। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijotv-official এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijotv limited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।